যাক, উনি যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো গিয়ে এখানে যারা আওয়ামী লীগের ভোটার এবং ভাই এবং বোনেরা আছেন, যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে এই দুর্নীতি বা চাঁদাবাজি অথবা টেন্ডারবাজি অথবা মানুষকে মারা হত্যা করা এই ধরনের যদি কোনো ক্লেম না থাকে, তাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম আহ্বান জানাচ্ছে জামাত ইসলামে যোগ দেওয়ার জন্য অথবা জামাত ইসলামে ভোট নেওয়ার জন্য। মূলত আমাকে আমার এক ভাই এই ভিডিওটা পাঠাইছে। হ্যাঁ, তো এখন মূলত আসলে রাজনীতির ইংলিশে আরেকটা আছে পলিটিক্স। রাজনীতি এটা ইংলিশে বলা হয় পলিটিক্স, আবার পলিটিক্সকে গ্রাম্য বাংলা ভাষায় যেটাকে বলা হয় চালাকি। আসলে কিন্তু পলিটিক্স আর চালাকি ইংলিশ বাংলা এটা একটা আরেকটার সাথে ম্যাচ করে না বা হয় না, কিন্তু তারপরেও মানুষ এটা বাংলাদেশের মানুষ ধরে নেয় যে রাজনীতি মানি পলিটিক্স আর পলিটিক্স মানি চালাকি। তো এখন বাংলাদেশ জামাত ইসলাম তারা এটা একটা চালাকি খাটাচ্ছে বা পলিটিক্স করতেছে অথবা চালাকি করতেছে অথবা রাজনীতি করতেছে। এটা তাদের ভোট ব্যাংক, তারা আপনার ভোট ব্যাংক জমানোর জন্য যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বা ভোট বেশি পাওয়ার জন্য তারা এই চালাকিটা করতেছে। এখন এই চালাকি পলিটিক্স রাজনীতি করাকে যদি আমরা মানে অন্য দিকে নিয়ে যাই, এটা হলো আমাদের মানে না পারার মতো। মানে আমি তো কিছু করতে পারছি না, তো যাই অন্য লোকে ভুল ভাল বুঝিয়ে মানুষকে তার দলে নিচ্ছে, কিন্তু আমি তাও পারছি না। আপনি ভুল ভাল বলিয়ে বা পলিটিক্স অথবা চালাকি অথবা রাজনীতি করে আপনার দলে মানুষকে তাও নিতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা ভাই। দেখুন, আমি সংক্ষেপে একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, সেটা হলো বর্তমান যেই ইন্টারনেটের যুগ, টাকা হাওয়ার উপরে দিয়ে উড়ে, টাকা হাওয়ার উপরে দিয়ে উড়ে বেড়াচ্ছে। দেখুন, একজন ব্যক্তি গতকালকে আমাকে বলল যে ভাই আমি কুয়েত এক্সচেঞ্জ থেকে টাকা বাংলাদেশে পাঠাইছি। এক্সচেঞ্জ মানে এটা হলো টাকা চেঞ্জ করা। আমি আপনাকে বাংলার কুয়েতি টাকা দিব, আপনি আমাকে বাংলা টাকা দিবেন, মানে এক্সচেঞ্জ। এই জন্য এটাকে বলা হয় মানি এক্সচেঞ্জ। হ্যাঁ, যাক, তো এই যে মানি এক্সচেঞ্জ বা চেঞ্জ করার যেই সিস্টেমটা হলো যে উনি টাকাটা এক্সচেঞ্জে মানে কুয়েতি টাকা এক্সচেঞ্জে দিয়ে এক্সচেঞ্জ থেকে বের হওয়ার সাথে সাথে ওনার মোবাইলে বাসা থেকে একটা ফোন আসলো। আসার পরে বলে, হ্যাঁ টাকা তো ঢুকে গেছে, তুমি কি টাকা পাঠাইছ? বলতেছে হ্যাঁ। তো ওনার ভাই বাসা থেকে মানে এই যে টাকাটা হাওয়ার উপরে দিয়ে উঠছে, এখন হাওয়ার উপরে দিয়ে টাকা উঠছে, কেউ এইটাকে ধরে নামায় নিজে মোবাইলের মাধ্যমে হোক, নেটের মাধ্যমে হোক অথবা কম্পিউটারের মাধ্যমে হোক, টাকাটা নেমিয়ে মোবাইলে মানে হাওয়ার উপরে দিয়ে উঠতেছে, টাকাটা হাওয়ার থেকে ধরে মাঠে নামিয়ে সে তার পকেটে ভরতেছে অথবা সে ব্যবসা করতেছে। এখন এই কাজটা যারা আমরা করতে পারি না, তারা আমরা এটার একটা যুক্তি দিই। যুক্তি কোনটা? এটা হারাম, এটা হারাম, এটা করা যাবে না। আসলে কিন্তু সে এই কাজটা করতে ব্যর্থ। সে আমার মতো পড়ালেখা জানে না, সে এই কাজটা করতে ব্যর্থ। আর এই ব্যর্থ বিদায় সে না পারার কারণে বলতেছে এটা হারাম। তো যারা এই সমস্ত ভিডিও বিশেষ করে আমাকে দেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি ওই কাজ করুন। আপনি পারছেন না কেন? আপনার ব্যর্থতা কোথায়? সেটা নিজেকে নিজে খুঁজে বের করে নিজে মাঠে নামুন, দলের জন্য, নিজের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।